এভাবে আমরা প্রথমে হাফ বয়েল করে নিয়েছি, আলুটা নিয়ে সম্পূর্ণ শুকনো করেছি, টিস্যু দিয়ে রেখেছি যেন পানি একদম সবসময় ঝরঝরে থাকে। ওকে, এইটুকু ভিডিও। চিকেন লেগ পিসগুলো আমরা মিনিমেট করে রেখেছিলাম, এখন আমরা এক এক করে ভাজতেছি। আজকে বাচ্চাদেরকে নিয়ে খুব মজা করে খাবো। আমরা এখানে দিয়েছিলাম সয়া সস, টমেটো সস, গরম মশলা, হালকা লেবু দিয়েছি এবং কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে আমরা এটা মিনিয়েছি। চিকেন প্রায় হয়ে গেছে, আরও 12 মিনিট জ্বালাতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন, তেলটা 100% গরম হওয়ার পরে চুলার আঁচ কমিয়ে দেবেন, তাহলে আপনার চিকেনটা পারফেক্ট হয়ে যাবে। চিকেনটা যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, এই জন্য আমরা একটু কাঁটা চামচ দিয়ে টেরা করে দিচ্ছি। ভালো করে কোথাও দাও, পুরো করে দিচ্ছি। তেরা কেউ বুঝবি না, কেউ কমেন্ট করো ভাই তেরা কি। আমাদের চিকেন ফ্রাই অনেকটা হয়ে গেছে, আমরা এখন নামাবো। হয়ে গেছে, আমরা ফ্যামিলির 4 জন সদস্য, যার জন্য আমরা 4 পিস রোস্ট ফ্রাই করেছি, চিকেন ফ্রাই করেছি। চিকেন লেগ পিস ভালো করে মশলা দিয়ে নাও, সুন্দরভাবে হচ্ছে। ওকে, এরপর আমরা রান্না করব কি বলে, এত তেল হয়ে গেছে রে, খুব সুন্দর হচ্ছে। সুন্দর করে ভাজি করতেছি, মানে ফ্রান্স ফ্রাই দেখতে পাচ্ছেন। ফ্রান্স ফ্রাই আমরা কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। সুন্দর হয়েছে। আজকে গরম গরম পরিবেশন করব। ব্যাস, এই যে মারুক আমার বাবা, তাকে আমি চিকেন ফ্রাই দিইনি, দেখি ওখানে চিপের মধ্যে বসে বসে ঝিম পাড়তেছে। ও খাবে না চিকেন ফ্রাই আজকে, ও বলছে চিকেন ফ্রাই খাবে না। মাইশের সামনে যা, সামনে যা, মাইশে বুড়ি, ও খাবে।